আমার কোনো ভূমিকা নেই, আমাকে বললে আমি দিয়ে দেবো। আমার কি নেই, আমাকে বললে আমি দিয়ে দেবো। 25-30 মিনিট নেই তো প্ল্যান পছন্দ একটা ভিডিও আপলোড করতে সারা ওই ডক্টরগুলিয়া বড় বড় একটা জোর করে দিয়েছে ওটা ফাইট হয় এটা তারপর থেকে ওই 2-3 মিনিট থাকতে আজকে সকালে ডক্টরগুলিয়া ভিডিও দিয়ে রাখতে নমস্কার বন্ধুরা, আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওটা দেখুন। কামালপুরে এসেছে আজকে অষ্টমীর দিন। এই অষ্টমীর দিন দেখুন বড় দরকার এর আগে দিয়েছিলাম, তো এই দিনে যে বড় দুর্গা দেখুন, আমরা প্রথম দিন থেকে আমি দেখেছি যেদিন প্রশাসনের বাধার মুখে পড়েছিল সেদিন থেকে আমি ছিলাম। মহালয়ার দিনে এসেছিলাম বৃষ্টি ভিজায়, তো এই আমার উদ্বোধনের দিন আসা হয়নি। যাই হোক, একটা বিশেষ কারণে তো এই বড় দুর্গা আমার সামনে তো দেখতেই পাচ্ছেন। তো এখানে ছোট ছোট কিছু পূজা আছে, তো এইগুলো নিয়ে কথা বলবো এবং কিছু দেখাবো। তো আমার সামনে দেখুন এই যে বড় দুর্গা, পাশে পুজো হচ্ছে ছোট, যেটা কামালপুরের আদি পুজো মন্দির সেখানে হচ্ছে। আবার এইখানে দেখুন অসুর, এই আগেই দেখেছি লক্ষ্মী, কার্তিক, এই সরস্বতী, কার্তিক, তারপর অসুর ভাইয়ের পাশে। তো এখানে পেঁচা, প্রথমে দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটাই পেছনটা কাপড়টা দেওয়া ছিল না, তার কারণ হচ্ছে ঢালাইয়ের প্রবলেম ছিল কিছুটা, ঢালাইটা ঠিক করার জন্য এটাকে আবার দিয়েছে। অনেকে অনেক রকম কৌতূহল বলছেন যে ঠাকুরের ভালো হয়নি। যাই হোক, কিন্তু ঠাকুরের যেটা ছিল আগে একটা স্ট্রাকচার তৈরি করা, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের মধ্যে দিয়ে তো এই ঠাকুরটাকে ওঠাতে হয়েছে। তো যাই হোক, সীমিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব পেরেছেন প্রশাসনিক সহযোগিতায়, আশা করি আজকে তার পরিপূর্ণ রূপ। আজ অষ্টমীর সকালে এই আনন্দ মুখর দিন কামালপুরবাসী। আজকে একটু ভিড়টা কম, সপ্তমীর দিন শুনলাম নাকি প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, এখনও দেখুন ভিড়টা দেখুন, এই যে সকাল 11টা বাজে, দেখতে হবে ভিড় মেলা, তাও এখনো দর্শনার্থীরা রোদ, প্রচণ্ড রোদ, ফটো তোলা, সেলফি তোলা, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই লোক আসছে। তো এই কামালপুর অভিযান সংঘের এই পুজো যেটা মূল আকর্ষণ, সেটা হচ্ছে এই বড় দুর্গা। এই বড় দুর্গার মাঠে আছি, তো পাশে যেটা মাতৃমূর্তি সেটা পুজো করা হবে। মুখটা সুন্দর এবং কাজ প্রচণ্ড নিখুঁত কাজই, যতটুকু হয়েছে নিখুঁত কাজই হয়েছে। তার মধ্যে কিছু হয়তো থাকতেই পারে, বড় পুজো বাধা বিঘ্ন কাটিয়ে যেটা করা হয়েছে সেটাই ওনারা পেরেছেন। তো প্রশাসনিক সহযোগিতায় সম্পূর্ণটাই সম্ভব হয়েছে। আশা করব পরবর্তী ক্ষেত্রে আরও হবে। তো চলুন, মূল পুজো আছে, পুজোর কাছে। মূল পুজো মণ্ডপ এখানে, এখানে দেখুন সম্পূর্ণ পুজো প্রস্তুতি হচ্ছে। প্রত্যেকটা জিনিস আইটেম এবং 108টা পদ্ধতি
পদ্মফুল ফোটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে একটা একটা করে পদ্মফুল রয়েছে, সবাই পদ্মফুল ফোটাচ্ছে মায়ের চরণের ওখানে ঘুরে আসতে পারে। আর 108টা যে প্রদীপ, 108টা প্রদীপও কিন্তু মানে ধরানোর জন্য ওখানে রাখা আছে। এই পুজো প্যান্ডেলটা দেখবেন, এটা কিন্তু এই বড় দুর্গার সামনে, বড় দুর্গার মাঠের পাশেই প্যান্ডেল করে একটা পূজা হচ্ছে, আর মন্দিরে পুজো একটা হচ্ছে, সেটা দেখালাম। তো এই পাশ থেকে ভিউটা নিতে হবে। মিষ্টি ফল কোনো অংশে উন্মাদনের কম নেই। তো এর আগে মহালয়ের দিন যেটা আমি এসেছিলাম, মহালয়ের দিনে ভাবলাম উদ্বোধন হবে না, এর আগের বছর মহালয়ের দিন বিসর্জন হয়েছিল, তারপরে আজকে দেখতে হবে, কালকে সপ্তমী থেকে আজকে অষ্টমী পুজো। দেখুন উন্মাদনা কমবে। আশা করি এই স্বল্প ভিডিওর মধ্যে আরও থাকবে রাত্রিবেলা লাইটিং শো। আশা করি আজকে লাইটিং শোটা দেখাতে পারবো। সার্কি লাইটিং আমি দেখাই নাকি, এইটুকুই। পুজো শুরু হোক। Oh,